বাংলাসহ ২০টি ভাষায় অনুবাদ হবে এবারের পবিত্র হজের খুতবা। এদিকে ৩ লাখ অনিবন্ধিত হজযাত্রীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে গাজায় ক্ষতিগ্রস্ত ২,০০০ ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় খরচে হজ করাবে সৌদি। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি ও মদিনা প্রতিনিধি ফ.ই.ম ফরহাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। ইসলামের অন্যতম রুকন পবিত্র হজ পালন করতে মক্কায় জড়ো হচ্ছেন মুসল্লিরা। আগামী ১৪ জুন শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবারের হজের খুতবা সরাসরি অনুবাদ করা হবে বাংলাসহ ২০টি ভাষায়। অনুবাদ সহ খুতবা সরাসরি ১০০ কোটি মানুষ শুনতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মক্কা ও মদিনার ২ পবিত্র মসজিদের নির্বাহী প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস। সৌদি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলা ভাষা সহ বিশ্বের ২০টি দেশের উপর সৌদি কর্তৃপক্ষ অনুবাদের ব্যবস্থা করেছে। এদিকে হজের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রীকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া হয়েছে। এদের মধ্যে ১.৫ লাখ বিদেশি। ৩ লক্ষের যে সংখ্যাটা, এর ভিতরে যদি বাংলাদেশে 1%ও থাকে বা এক্সেপশনাল ১ থেকে ২-৫ জনও থাকে, সেটা আমাদের দেশের জন্য অবশ্যই অসম্মানজনক, কারণ এটা দ্বিরাষ্ট্রিক সম্পর্কের উপর অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে। তা আমরা যেন সেটা সচেষ্ট থাকি, এই যে অনুরোধ করবো প্রবাসী ভাইদের প্রতি। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করলেও হজ চলাকালীন যে কোনো রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ করেছে সৌদি সরকার। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ২,০০০ ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন সৌদির বাদশাহ। বাদশাহ সালমানের নির্দেশে ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত ২,০০০ হজের সুযোগ করে দেওয়ার জন্য এবং সম্পূর্ণ ফ্রি করেছে সৌদি গভর্নমেন্ট, যে সুযোগ করে দিয়েছেন অ্যাপ্রিশিয়েট। এবং অন্যদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও ২ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এদের একজন ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা আরিফুল ইসলাম এবং অন্যজন ফরিদপুরের বাসিন্দা মমতাজ বেগম। এ পর্যন্ত মক্কা ও মদিনায় ১২ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। শেখ খলিল সোহেল, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।